আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব খুবই বেসিক একটা জিনিস যে কিভাবে ফেসবুকে অ্যাড রান করা লাগে। ঠিক আছে? আমরা প্রায়ই দেখি যে মানুষ বুস্ট করে। তো বুস্টটা কোনো সময় প্রফেশনাল ওয়েতে কাজ করে না। তো আমরা সবসময় চিন্তা করব যে কিভাবে একটা অ্যাড অপটিমাইজ করে সুন্দরভাবে অ্যাড রান করা যায় যেখান থেকে বেটার একটা রেজাল্ট এনে দেওয়া যায়। ওকে, তো আমরা একটা ডেমো অ্যাড অ্যাকাউন্ট নিয়েছি দেখানোর সুবিধার্থে। তো এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের ইন্টারফেস। এই অ্যাড ম্যানেজারে কিভাবে আসা লাগে আমরা অলরেডি জানি। আমরা জাস্ট ফেসবুকে লগ ইন করবো, তারপর এখান থেকে অ্যাড ম্যানেজার অপশনটা থেকে আমরা ডিরেক্টলি চলে আসতে পারি। এছাড়াও আমরা admanager.facebook.com এই ইউআরএলটাতে যদি আমরা আসি তাহলে আমরা এটাতে সহজে চলে আসতে পারবো। এখন আসি যে একটা অ্যাড আমরা রান করতে চাই, ফার্স্টের কাজটা কি? অ্যাড ম্যানেজারে আসার পরে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই যে এখানে একটা সবুজ বাটন যে আছে, নাম হচ্ছে ক্রিয়েট। এই ক্রিয়েটের এখানে ক্লিক করবো। আমরা জানি ক্রিয়েট মানে হচ্ছে কোনো কিছু নতুনভাবে তৈরি করাকে বোঝানো হচ্ছে। তো আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের সামনে কিছু অপশন আসবে। ফার্স্ট যে অপশনটা আসতেছে সেটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। ঠিক আছে? এখানে বলছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। এন্ড অবজেক্টিভ মানে কি? অবজেক্টিভ মানে হচ্ছে আপনি কি লক্ষ্য নিয়ে একটা রান করতে চাচ্ছেন বা একটা রান করার আপনার মূল উদ্দেশ্য কি? আপনি এখান থেকে কি আউটপুট পেতে চান? যদি এটা সহজভাবে বলি, ধরেন আপনি আজকে খিচুড়ি রান্না করবেন। খিচুড়ি রান্না করতে গেলে আপনার কি করা লাগবে? আপনাকে চাল কেনা লাগবে, ডাল কেনা লাগবে, সবজিও কেনা লাগতে পারে। এখন এই যে আপনি কি রান্না করবেন তার উপর ডিপেন্ড করতেছে আসলে আপনি কি বাজার করবেন। তো এটাই হইতেছে অবজেক্টিভ। যে আপনি যে অ্যাডটা রান করতেছেন, এই অ্যাড রান করার থেকে আপনি আসলে ফেসবুকের কাছ থেকে কি রেসপন্সটা চাচ্ছেন। তো এখানে ৬ টা অপশন আছে আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, অ্যাড প্রমোশন, সেলস। তো আজকে আমরা সবগুলো নিয়ে কথা বলব না। আজকে আমরা শুধুমাত্র এনগেজমেন্ট নিয়ে কথা বলব। কারণ বাংলাদেশে মেক্সিমাম ক্ষেত্রে এটাই বেশি পপুলার একটা অবজেক্টিভ। তো এনগেজমেন্টের আসলে কাজটা কি? এনগেজমেন্টের কাজ হচ্ছে অ্যাডটা দেখে যেন কাস্টমার আপনার যে বিজনেস পেজটা আছে ফেসবুকে সেখানে যেন মেসেজ করে বেশি, বেশি। এটা হচ্ছে একেবারে নরমাল ওয়েতে যেটা ইউজ করা হয়। এর পাশাপাশি আপনি ভিডিও ভিউজ এর জন্য নিতে পারেন। তারপরে হচ্ছে মেসেজের জন্য তো বললামই, কনভার্সন এর জন্য নিতে পারেন। এগুলো আপনি এইখানে দেখলেই, ডান পাশে দেখলেই বুঝতে পারবেন আরো বিস্তারিত দেওয়া আছে। বাট যদি শর্টে বলি, এনগেজমেন্ট হচ্ছে পেজে মেসেজ আনার জন্য যে অ্যাডটা রান করা হয় সেটাই হচ্ছে এনগেজমেন্ট। আমরা এখন কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে আমরা যদি দেখি আমাদের সামনে আরো ২ টা অপশন আসছে। একটা হচ্ছে টেইলরড মেসেজ ক্যাম্পেইন, একটা হচ্ছে ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন। টেইলরটা জিনিসটা হচ্ছে আসলে মেটা থেকে রিকমেন্ডেড এবং তারা সবকিছুই প্রায় বলতে গেলে সেট আপ করে দিয়েছে। আপনি জাস্ট বাজেটটা দিবেন আর কন্টেন্টটা দিবেন আর রান করবেন, এটুকুই। আর ম্যানুয়ালের কথা যদি বলি, এটাতে আপনি নিজে কাস্টমাইজ করে অপটিমাইজ করে আপনি অ্যাড রান করতে পারবেন। যেটা আমার কাছে মনে হয় ম্যানুয়ালটাই সবাই ইউজ করে এবং ম্যানুয়ালটা ইউজ করে আমার কাছে এখনো পর্যন্ত বেটার বলে মনে হয়। তো ম্যানুয়াল থেকে আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে অ্যাড রান করার জন্য আমাদের সামনে ৩ টা পেজ আসবে। ঠিক আছে? ফার্স্টেই জিনিসটা মনে রাখবেন আমাদের ৩ টা পেজকে নিয়ে কাজ করা লাগবে। এই ৩ টা পেজের ১ম পেজের নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ক্যাম্পেইন, তারপরের নাম হচ্ছে অ্যাড সেট, তারপরের নাম হচ্ছে অ্যাড। তো এই ৩ টা জিনিস মনে রাখবেন যে অ্যাড রান করতে গেলে ৩ টা পেজের কাজ করা লাগে। একটা হচ্ছে ক্যাম্পেইন পেজ বা একটা ফার্স্ট পেজ বলতে পারেন, দ্বিতীয়টা হচ্ছে অ্যাড সেট পেজ আর থার্ড নাম্বার বা ৩ নাম্বারটা হচ্ছে অ্যাড পেজ। তো ১ম যে পেজটা আছে, ১ম পেজটাতে আমরা তেমন একটা বেশি কাজ করি না। ১ম পেজে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে ক্যাম্পেইনটার একটা নাম দেই বা অনেকেই আছে কি যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন, কোন ক্লায়েন্টের কাজ করতেছেন তার নাম সহ এড করে দেন, কত তারিখে, কত বাজেট এটার জন্য অ্যালোকেট করা হয়েছে, সবকিছু মিলে একটা নাম দেওয়া হয়। তো ধরেন আমি এবিসি কোম্পানির জন্য একটা অ্যাড রান করতে চাই। তো আমি এখানে দিলাম হচ্ছে এবিসি ক্লায়েন্ট, যার পার ডে হচ্ছে $10 বাজেট ছিল এবং এটা শুরু হচ্ছে আজকে ১৬/১১ তারিখে। ঠিক আছে? এবং এটার অবজেক্টিভ হচ্ছে এনগেজমেন্ট। এটা দেওয়ার কারণ একটাই, এটার কারণ হচ্ছে যে আপনি যেন ক্যাম্পেইনের নামটা দেখে বুঝে ফেলতে পারেন এটা কার ক্যাম্পেইন। কারণ আপনি যখন একটা অ্যাড ক্যাম্পেইন রান করার পরে আবার অ্যাড ম্যানেজারে যাবেন, শুধুমাত্র আপনি ক্যাম্পেইনের নামটা দেখতে পান। তো নাম যেন সেম না হয়ে যায়। সেম হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা কোন ক্লায়েন্টের, কোন প্রজেক্টের, কোন কনটেন্টের কাজ, কত তারিখে, কত বাজেটের, এগুলো কিন্তু বুঝতে একটু অসুবিধা হয়। এইজন্য এইভাবে লিখলে সুবিধা। এছাড়াও আপনি যদি চান যে আপনার নিজের মতো করে নাম দিবেন, সেটাও করতে পারেন। তারপরে আমি একেবারে যেহেতু আজকে বললাম যে বেসিক জিনিসগুলা বলবো, সেজন্য আমরা বিস্তারিততে যাব না। আমরা ফার্স্ট পেজে আমাদের তেমন একটা বেশি কাজ নাই। আমরা যদি চাই অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট অন করে রাখতে, তাহলে অন করে রাখতে পারি। এটা কোন সময় কাজ করে? যদি আপনার অ্যাড যে ক্যাম্পেইনটা চলতেছে এটার মধ্যে মাল্টিপল অ্যাড থাকে বা অ্যাড সেট থাকে, সেক্ষেত্রে এই অ্যাড সেটে
এই যে আপনার বাজেটটা দেওয়া হবে, এই বাজেটটা সমানভাবে হয়তোবা প্রথম দিকে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কিন্তু তারপরে যদি মেটা মনে করে যে আপনার এই অ্যাডসেটের থেকে এই অ্যাডসেটটা ভালো বেটার পারফর্ম করতেছে, তাহলে হয়তোবা ওইখানে একটু বাজেটটা বেশি বাড়ায় দিবে। যেটা খারাপ করতেছে সেটাতে হয়তো অটোমেটিক ভাবে একটু বাজেট কমে যাবে। এটা মেটা থেকে ডিরেক্টলি অপটিমাইজ হয়ে যাবে। বাট আপনি যদি চান যে না, আমি প্রত্যেকটা অ্যাডসেটে একেবারে স্ট্রিক্ট ভাবে বাজেট দিব, যেটা মেটা থেকে যেন কোনোভাবে অটোমেটিক্যালি কোনো অপটিমাইজ না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা অফ করে রাখতে পারেন। ফার্স্ট পেজে আপাতত বেসিক থেকে আর কোনো কথা নাই। সেকেন্ডে যদি আমরা আসি অ্যাডসেট, অ্যাডসেটও সেম জিনিস। আপনি অ্যাডসেটে এসে এখানে একটা নাম দিতে পারেন, আপনি এটা কোন অ্যাডসেট নিয়ে কাজ করতেছেন। বিশেষ করে আপনি যখন কোনো একটা বিভিন্ন ক্যাটাগরির কাস্টমার বা ধরেন অডিয়েন্স নিয়ে কাজ করেন, যেমন ধরেন আমি যদি বলি যে আমি এই অ্যাডসেটটা চাচ্ছি যে যারা আপুরা আছে বা মেয়েরা আছে তাদেরকে টার্গেট করবো, তাহলে আপনি এখানে দিতে পারেন যে ফিমেল অ্যাডসেট। আবার যদি একটা ছেলেদের করেন তাহলে একটা নতুন ডুপ্লিকেট করে মেল অ্যাডসেট। এভাবে আপনি যখন মাল্টিপল অ্যাডসেট থাকবে আপনি এই নামগুলো চেঞ্জ করতে পারেন। তারপরে আসি আমরা এখানে বলতেছে কনভার্সন। কনভার্সন আমরা কোথায় চাই? কনভার্সন মানে হচ্ছে এই যে আমি চাচ্ছি বেশি বেশি মেসেজ আসুক, মেসেজটা আসলে কোথায় আসবে? ঠিক আছে, যেহেতু মেসেজটা আমরা চাই ফেসবুক পেজে আসুক, এর জন্য আমরা ক্লিক করি যে মেসেজ ডেস্টিনেশন, এখানে চলে যাব। এখানে চলে গেলে দেখবেন যে নিচের যে অপশনগুলো ছিল চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে সে মেসেজ ডেস্টিনেশন বলতে সে কি বোঝাচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, মানে বেশি বেশি মেসেজ যেন আনা যায়, সেই জন্য এটা আমার এখানে কাজ করবে। তো এখানে আমি একটা ক্লায়েন্টের ফেসবুক পেজ চলে আসছে। আপনার যদি একটাই ফেসবুক পেজ থাকে তাহলে অটোমেটিক্যালি এটা চলে আসবে। আপনার যদি মাল্টিপল ক্লায়েন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে হয়তোবা সিলেক্ট করা লাগতে পারে। এখানে এডিট বাটনে গিয়ে আপনি এখানে হয়তোবা সিলেক্ট করা লাগতে পারে যে আপনি কার জন্য কাজ করবেন বা কোন পেজের জন্য কাজ করবেন। ঠিক আছে? ওকে। তাহলে আমরা এখানে বুঝলাম যে আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই সবগুলোতে আমরা মেসেজ চাই। ঠিক আছে? আপনি যদি চান যে না শুধুমাত্র মেসেঞ্জারের জন্য মেসেজটা আসুক, তাহলে আমরা ম্যানুয়াল ডেস্টিনেশনে যাব। গিয়ে আমরা এই যে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ এই দুটো অফ করে দিতে পারি। ওকে। তো এই দুটো অফ করার পরে আমাদের যে কাজ, আচ্ছা ঠিক আছে, এটা অফ না হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে রিভিউ দিস কানেকশন টু ইউজ মোর। আচ্ছা 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 আচ্ছা। এটা হচ্ছে আমরা মেসেঞ্জার থেকে অফ করতে পারবো, কারণ এই যে পেজটা আছে পেজটার মধ্যে অলরেডি হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট করা আছে। ঠিক আছে, সমস্যা নেই। আমরা চাচ্ছি যে অটোমেটিক যে ব্যাপারটা ছিল, যে অটোমেটিক ডেস্টিনেশন, এখানে মেটা যেটাতে ভালো মনে করবে যে এখানে মেসেজ আসলে ভালো হবে, সেটাতে আমরা দেবো। এরপরে যদি আমরা কথা বলি, তারপরে আসতেছে হচ্ছে বাজেট। যে জিনিসটা আমরা বললাম ফার্স্ট পেজে যদি আমরা বাজেটের ব্যাপারটা অফ করে রাখি, তাহলে এখানে এসে আপনাকে বাজেট দেওয়া লাগবে। এখানে আমরা পার ডে ধরেন যে $10 বাজেট দিলাম। তারপর আসছে শিডিউল, স্টার্ট ডেট এবং এন্ড ডেট। আমরা কবে শুরু করব একটা এবং কবে শেষ করব, এই জিনিসটা আমরা লক্ষ্য করব। এরপরে আসে অডিয়েন্স কন্ট্রোল। দেখেন 2025 সালে এসে মেটা থেকে বা ইন্ডোমেটা থেকে যে আপডেটগুলো আসতেছে, টার্গেটিং এখন আর সেইভাবে কাজ করে না, বা করলেও খুবই স্বল্প পরিমাণে টার্গেটিং দিবেন, যেটা জাস্ট একেবারে যে কোর টার্গেটিং বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন আপনি বেচতেছেন হচ্ছে শাড়ি, তাহলে আপনি দিতে পারেন যে ফিমেলদের কিছু কসমেটিক্স বা স্কিন কেয়ার, বা আপনি দিতে পারেন হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে এরকম, এবং একেবারে জাস্ট 4-5টা যদি স্পেসিফিক দিয়ে রাখেন, এটা এনাফ। আর বাকিটুকু আপনাকে মেটা নিজে থেকে অপটিমাইজ করে দিবে। ইভেন আপনি যদি এটা নাও দেন, সেক্ষেত্রেও মেটা বুঝে নেবে আসলে এই কন্টেন্টটা কাদের জন্য পারফেক্ট, সেইভাবে অ্যাডটাকে অপটিমাইজ করবে। তারপরে লোকেশন আপনি যদি এখানে দেখতেছেন যে ফুল বাংলাদেশ দেওয়া আছে, আপনার যদি কোনো স্পেসিফিক এরিয়া থাকে তাহলে আপনি স্পেসিফিক এরিয়াটা এখানে সার্চ লোকেশনে লিখলেই ওটা চলে আসবে। এজ, জেন্ডার, ডিটেল টার্গেটিং এর কথা যেটা একটু আগে বলতেছিলাম, সেটাই যে টার্গেটিংটা যদি আপনি মনে করেন যে করতেই চাচ্ছেন, তাহলে খুবই শর্ট ভাবে করবেন। আর যদি না করেন, কোনো প্যারা নাই, এখান থেকে মেটা নিজে থেকে অপটিমাইজ করে দিবে। প্লেসমেন্টের কথা যদি বলি, প্লেসমেন্টে অটোমেটিক টাকাটাই বেটার। যদি আপনি একেবারে ফার্স্ট অ্যাড ডান করে থাকেন, বা এটা যদি আপনার বেসিক শুরু হয় অ্যাড ডান করা, তাহলে অটোমেটিকই বেস্ট। এখন আমরা চলে আসলাম আমাদের একেবারে লাস্ট যে পেজ, সেটাতে অ্যাড নেম। সেম জিনিস, অ্যাড নেম। আপনার যদি মাল্টিপল অ্যাড থাকে, তাহলে আপনি কোন অ্যাডটা নিয়ে এটা কাজ করতেছেন, অ্যাডের নামটা এখানে লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। ধরেন আপনি খেজুর গুড় নিয়ে কাজ করেন, আপনি আবার বিস্কুট নিয়েও কাজ করেন, তাহলে খেজুরের জন্য এই ধরেন এই অ্যাডের মধ্যে আপনি খেজুরের কন্টেন্টটা দিবেন, তাহলে এটা আমি লিখে দিলাম হচ্ছে এটা হচ্ছে খেজুর কন্টেন্ট। আবার একটা ডুপ্লিকেট করার পরে নেক্সট যে কন্টেন্টটা থাকবে সেটা হইতে পারে গুড়ের, সেটা হইতে পারে বিস্কুটের, আপনি বিস্কুট কন্টেন্ট দিয়ে দিবেন। এখন আসেন অ্যাড সেটআপ। অ্যাড সেটআপ বলতে বোঝাচ্ছে কোন কন্টেন্টটা আপনি অ্যাড রান করতে চান। এখানে আপনি ক্রিয়েটর দিতে পারেন, আপনি বুস্ট পোস্ট দিয়ে আপনি বা এক্সিস্টিং পোস্ট দিয়ে আপনি অ্যাড রান করতে পারেন যে ভাই আমি আমার পেজে অলরেডি পোস্ট করা আছে এরকম একটা
পোস্টকে অ্যাড রান করব। সেক্ষেত্রে আপনি এই যে অ্যাড ক্রিয়েটিভে গিয়ে সিলেক্ট পোস্ট করে দিলে আপনার পেজে যতগুলো পোস্ট করা আছে সবগুলো একটা লিস্ট চলে আসবে। আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে না এমন একটা কন্টেন্ট আমি অ্যাড করব যেটা আসলে পেজে এখনো পর্যন্ত পোস্ট বা পাবলিশ করা হয় নাই, তাহলে আপনি এখানে ক্রিয়েটেড দিয়ে আপনি আস্তে আস্তে এখানে এই যে সেট আপ ক্রিয়েটিভ, এটা কি ভিডিও হবে নাকি ইমেজ হবে, এভাবে দিবেন। তারপর প্রাইমারি টেক্সট দিবেন, তারপর আপনার ডেসক্রিপশন দিবেন, একটা সিটিএ দিবেন, এগুলো দিয়ে কাজ কমপ্লিট করবেন। তারপর আসে চ্যাট বিল্ডার। চ্যাট বিল্ডার বলতে বোঝায় যে একটা কাস্টমার যখন একটা অ্যাড দেখে আপনার মেসেঞ্জারে বা আপনার ফেসবুক পেজে আসবে, তখন আসলে সে অটোমেটেড কিছু মেসেজ দেওয়া যায়, ঠিক আছে? ওই মেসেজগুলো আপনি এখান থেকে এসে এডিট করে দিতে পারেন। আর অ্যাট লাস্ট আসলে ট্র্যাকিং। ট্র্যাকিং আসলে যেহেতু আপনি ফেসবুক পেজে অ্যাড রান করতেছেন বা মেসেজের জন্য অ্যাড রান করতেছেন, এখানে ট্র্যাকিংটা খুব একটা বেশি দরকার নেই। আপনি যদি ওয়েবসাইটে অ্যাড রান করতেন বা অ্যাপে অ্যাড রান করতেন, সেক্ষেত্রে এগুলো দরকার ছিল। ইউআরএল প্যারামিটারটাও এখন আপনার দরকার নাই, যেহেতু বেসিক জিনিস। ইউআরএল প্যারামিটারটা হচ্ছে যদি আপনি আরো বিস্তারিতভাবে ডাটা স্ক্র্যাপিং করতে চান, যেমন গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার থেকে, সেক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয়। তো এই যে এই কাজগুলো করার পরে আপনার এখানে যে পাবলিশ যে বাটনটা আছে, পাবলিশ বাটনটা এখানে এনাবল হয়ে যাবে। আপনি জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন এবং আপনার অ্যাড কিন্তু রান হওয়া শুরু হয়ে যাবে। তো এটাই ছিল হচ্ছে খুবই বেসিক একটা জিনিস, যে কিভাবে একটা মেটার থেকে, অ্যাড ম্যানেজার থেকে রান করবেন একটা অ্যাড, যেটার অবজেক্টিভ হচ্ছে এনগেজমেন্ট। তো আশা করি আপনাদের এই জিনিসটা ভালো লাগবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদেরকে সাহায্য করার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।